দুই দিকে কিন্তু ভুট্টার খেদার মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা, এই জন্য নৌকাতে উঠলাম বর্তমানে। তো সত্যি ভয় লাগতেছে গাইস। এখন কিন্তু আমরা সাহারা মরুভূমিতে চলে আসছি, দেখতেই পাচ্ছেন যে আমরা সাহারা মরুভূমিতে চলে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, এত সুন্দর ভিউ। তো গাইস বন্ধুর এলাকায় এসে আমি এমন একটি মানে অবস্থার শিকার হবো যে আমি ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাউনুবিল্লাহ ব্লগস। তো আজকে অনেকদিন পর আমরা এই যে পাশে আছে আমার ফ্রেন্ড বাদশাহ বিল্লাহ ব্লগস। তো অনেকদিন পর একটি চর এলাকায় যাইতেছি, আমার এক ফ্রেন্ডের বাসার এলাকায় আর কি। তো এটা দেবীগঞ্জ উপজেলার মধ্যেই অবস্থিত। তো আপনার পুরো ব্লগটি দেখলে বুঝতে পারবেন যে এখানকার যে সুন্দর যে ভিউগুলো আছে, মানে গ্রামটা অনেক চর এলাকায়, এখান থেকে কিন্তু দেবীগঞ্জ দেখা যায়। তো সেই এলাকায় একটি আছে। তো এখান থেকে আপনারা আসলে দেবগঞ্জটি এবং দেবগঞ্জ কর্তব্য ব্রিজ, এখান থেকে মানে সুন্দরভাবে ভিউটা অনুভব করতে পারবেন। তো আজকের ভিডিওটি সাথে থাকুন, তো দেখা হচ্ছে ভিডিওতে। তো এখন আমরা যাচ্ছি। তো এখন তো বুঝতে পারতেছেন যে তেলের অনেক সংকটের কারণে আমরা কিন্তু অটোতে করে আসছিলাম, এখন এখান থেকে হেঁটে যাচ্ছি, কারণ এখানে এমন একটা গাড়ি ঘোড়া চলতেছে না। তো গাইস দেখতেই পারতেছেন এত সুন্দর একটি রাস্তা, এই যে দুই দিকে কিন্তু ভুট্টার খেদার মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা, এটা কিন্তু মানে এখানে একটা আদর্শ গ্রাম আছে, এখানে যাওয়ার এই রাস্তা। আর এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটি মানে মাটির রাস্তা। তো এই যে আমার পিছনে বাদশাহ ব্লগ আছে, এখানে আছে। তো অনেক সুন্দর লাগতেছে, জাস্ট রাস্তার ভিউটা দেখুন, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো গাইস বন্ধুর এলাকায় এসে আমি এমন একটি মানে অবস্থার শিকার হবো যে আমি ভাবতে পারিনি। অনেক আশা নিয়ে আসছিলাম যে বন্ধুর সাথে বন্ধুর এলাকাটা ঘুরবো, কিন্তু বন্ধু আমাদের কোনো টাইম দিল না, যে বলতেছে যে যাও ঘুরো। কিন্তু অনেক আশা নিয়ে আসছিলাম যে তার সাথে আমরা ঘুরবো, তার সাথেই তাদের গ্রামটা এক্সপ্লোর করব। তো আর কি, এখন আমরা একা একা ঘুরতেছি, তো দেখা যাক কি কি ঘুরতে পারি একা একাই। তো আমাদের সাথে থাকুন। তো এই যে দেখতে পারতেছেন আমরা কিন্তু করতোয়া নদী আছে যে দেবীগঞ্জের, আর তার সাথে যে করতোয়া ব্রিজ, ওই যে সামনে দেখতে পারতেছেন, হয়তো দেখতে পারতেছেন না এখান থেকে, কিন্তু আমরা যদি সামনে যাই তাহলে দেখতে পারবেন। তো এখান থেকে কিন্তু চোখের যে ভিউটা, এটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। যে প্রকৃতির চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে প্রকৃতির কত সৌন্দর্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তো হয়তো ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, তো আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে আপনাদের ভিউগুলো দেখাই। তো এই যে বলছিলাম যে ওই রাস্তা দুই দিকে ভুট্টার ক্ষেত মাঝখান দিয়ে রাস্তা, যে রাস্তাটা আসছিল, এই যে এটা হচ্ছে সেই আদর্শ গ্রাম, দেখতে পারতেছেন। এই রাস্তাতেই তাদের আসতে হয় এই এলাকায়। তো বন্ধুরা আমরা কিন্তু করতোয়া নদীর পাশ দিয়ে যাচ্ছি, পাহাড়ি দিয়ে, কিন্তু এখান থেকে ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর নদীর পাশ দিয়ে আছি, এখানে কিন্তু নৌকা আছে, নৌকাগুলো তো একটু পর উঠবো, উঠে দেখবো, কিন্তু নৌকার মাঝি নাই। বাট এখন শুধু চড়তে পারবো, কিন্তু নৌকা দিয়ে আর কোথাও যাইতে পারবো না। আর এখান থেকে কিন্তু দেওয়াস ব্রিজটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা সব কিছু দেখাবো আপনাদের। তো দেখুন, এই যে দেখুন, এই যে নৌকাগুলো এখানে আছে, আর এই যে বাদশাহ ব্লগার, এখান থেকে আমরা এখন নৌকাতে উঠে দেখবো যে এখানকার ভিউটা। গাইস আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এই যে নৌকাতে উঠলাম, এই যে নৌকাতে উঠলাম বর্তমানে। তো সত্যি ভয় লাগতেছে, কারণ নৌকাতে তেমন একটা চড়া হয় না। তো এখান থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে এখানে কিন্তু মাঝিরা এখান থেকে কিন্তু বালু উত্তোলন করে, এই যে বালু উত্তোলন করার জন্য এই ট্রলারগুলোতে বালু উত্তোলন করে। আর এখান থেকে করতোয়া নদীর যে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, যে সামনে কিন্তু দেবগঞ্জ ব্রিজ। এখান থেকে যদি আমি একটু জুম করে দেখাই আপনাদের, এই যে দেবগঞ্জ করতোয়া ব্রিজ, এটা হচ্ছে দেবগঞ্জ করতোয়া ব্রিজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখান থেকে দেখতে পারতেছেন কিন্তু সূর্য, কিন্তু মনে হচ্ছে যে নদীর উপরেই সূর্য কুল ঘেঁষে কিন্তু সূর্য উঁকি দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সূর্যাস্ত হবে। আর এখন বাজে ছয়টার কাছাকাছি, 5:50 এরকম সময় আমরা আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, এত সুন্দর ভিউ কখনো দেখি নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো গাইস এত সুন্দর ভিউ, এখানে সত্যি মনটা অনেক জুড়ে যাচ্ছে, মানে অনেক মানে অশান্তির মধ্যে আছি। তো এখানে আসার পর থেকে কিন্তু আলহামদুলিল্লাহ মাইন্ড অনেক ফ্রেশ হচ্ছে। তো এরকম নদী নালা, ব্রিজ, নৌকা,
চর এলাকায় একটু ঘুরবেন, তাহলে আরও অনেক সুন্দর লাগবে, আপনাদের মাইন্ড ফ্রেশ হবে। তো এখান দিয়ে আমরা কিন্তু একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা কিন্তু এখানে কয়েকজন মহিলারা ছিল, তারা কাজ করতেছিল, তো এখন তারা চলে গেল। দেন আমরা এখানে দুজন মিলে কিন্তু এখন যাইতেছি, ঘুরতেছি। তো আমাদের সাথে যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন, দেখতে পারেন। এই চর এলাকাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এখানকার যে দৃশ্যগুলো সত্যি প্রাকৃতিক, এক অনন্য এক, মানে পুরো প্রাকৃতির যে দৃশ্যটা আছে সব কিছুই মানে ঢালাই দিচ্ছে এই দেবগঞ্জ করতোয়া নদীর এখানে, দেখতেই পারতেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতেই পারতেছেন। আর আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি, এখান থেকে কিন্তু সব কিছু কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আর কি, ঘুরতেছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। সামনে পিছনে কিন্তু আছে বাদশা ব্লগ, সেও কিন্তু ব্লগ ভিডিও শ্যুট করছে, হয়তো তারও পেজে ব্লগ ভিডিও দেখতে পারবেন আপনারা। গাইস এখন কিন্তু আমরা সাহারা মরুভূমিতে চলে আসছি, দেখতেই পাচ্ছেন যে আমরা সাহারা মরুভূমিতে চলে আসছি। আর এখানকার যে পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা যদি এরকম সাহারা মরুভূমিতে আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে দেখতে পাচ্ছেন বিকে বাদশা ব্লগ আছে, তো হয়তো পাগলামির মতো একটু করে ফেললাম, তো যেটাই বাস্তব এটাই। এটা দেখে আমরা সত্যি অনেক অবাক হয়ে গেছি যে দেখতেই পাচ্ছেন শুধু চারদিকে খালি চর আর চর, আর মাঝখানে আমরা দুজন। তো এখানে মনে হচ্ছে যে সাহারা মরুভূমির থেকে কিছুটাও কম না, যে এটা আমাদের এলাকার পাশে আছে এরকম একটা সাহারা মরুভূমি। এটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখন যে বিকালে সূর্যাস্ত দিচ্ছে এখন কিন্তু আরও সুন্দর লাগছে। এই যে সূর্য কিন্তু এদিকে সূর্যাস্ত দিচ্ছে, আর এদিকে কিন্তু আমরা ঘুরতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু এখানে কেউ নাই। আর এই একটু সাই যে আমাদের হয়তো 500-700 মিটার দূরত্বে কিন্তু দেবগঞ্জ করতোয়া ব্রিজ, এখানে। আর এখন কিন্তু আমরা হাঁটতেছি, না জানি শিয়াল টিয়াল যদি আমাদের ধরে। এখন যে যাব কোন দিক দিয়ে বাসায়, এটা রাস্তা পাচ্ছি না। আমার মরুভূমিতে এখন আমার বন্ধু বাদশা ব্লগ, সে নাকি কিছু টিকটক ভিডিও শ্যুট করবে, ব্লগের পাশাপাশি টিকটক ভিডিও শ্যুট করতেছে। এখন তার ভিডিওগুলো শ্যুট করে দেবো, সূর্যাস্ত দিচ্ছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত হয়তো শেষ করব। তো অবশ্যই বলবেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো, আপনারা জানাবেন যে কে কোথা থেকে আমাদের এই ব্লগটি আজকে দেখলেন। তো এটা যারা চিনে থাকেন, আর এই জায়গাটি যারা যারা চিনে থাকেন তারা অবশ্যই একটু বলবেন, হয়তো সবাই চিনবেন, কারণ করতোয়া ব্রিজ আমাদের সামনে, এই যে করতোয়া ব্রিজ সামনে, তাইলে অবশ্যই হয়তো বুঝতে পারছেন যে আমরা কোন জায়গায় আসছি। হ্যাঁ, আমরা চর ঢাকাইয়াপাড়া এলাকায় আসছি। তো আজকে থেকে এখানেই বিদায় নিচ্ছি এই ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো এক জায়গায়, নতুন কোনো এক গন্তব্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।